আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে আল্লাহ পাক আমাদের মাঝে রমজান মাস বারবারের ন্যায় এবারও আমাদের মাঝে উপস্থিত করেছেন। দেখেন গত বছর অনেকেই রমজান মাস পেয়েছিল, এবছর পাবে এমনটা আশা রেখে রমজান মাসের আগ পর্যন্ত তারা দুনিয়ায় ছিল। হয়তো অনেকে রমজানের আগের দিন মারা গিয়েছে, এক মাস আগে মারা গিয়েছে, তারা জানতো না যে এই রমজান তাদের ভাগ্যে আর নাই। আল্লাহ পাক আপনাকে আমাকে যে রমজানে উপস্থিত করেছেন, আলহামদুলিল্লাহ। তো রমজান মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আমলের কথা বলেছেন। বিশেষ করে রমজান মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি খুতবার মধ্যে রমাদান মুবারকের ফজিলাত, মহত্ব, মর্যাদা সংক্রান্ত একটি আলোচনা করছিলেন। তো আলোচনার শেষ পর্যায়ে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তাকসিরু ফীহি মিন আরবাই খিসালিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এই রমজান মাসে সিয়াম পালন করার পাশাপাশি বিশেষভাবে উল্লেখযোগ্য 4টি আমল করবে। 4টি আমল তোমরা করবে, যে 4টি আমল খুবই গুরুত্বপূর্ণ। এর এক নম্বর হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি পরিমাণে কালিমা পাঠ করবে। তোমরা সকলে তোমাদের জবানে সব সময় জিকির চালু রাখবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জিকির বেশি বেশি পড়বে, তোমরা এই কালেমা বেশি বেশি পড়বে। দ্বিতীয় নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসে তোমরা বেশি বেশি ইস্তেগফার পড়বে। বেশি থেকে বেশি পরিমাণে তোমরা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এটা পড়বে। কি পড়তে হবে? আস্তাগফিরুল্লাহ। সকলে বলেন আস্তাগফিরুল্লাহ। অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আল্লাহর কাছে নিজেকে ছোট করে তুলে ধরা, নিজের অপরাধকে স্বীকার করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এটা যে কত বড় গুরুত্বপূর্ণ একটা ইবাদত, কত বড় গুরুত্বপূর্ণ একটা জিকির, যে আল্লাহ তাআলার কাছে যখন কোনো বান্দা গুনাহ মাফের জন্য এইভাবে প্রার্থনা করবে, আল্লাহ তাআলা তখন বান্দার প্রতি খুশি হয়ে তার গুনাহ মাফ করে দিবেন। আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। আস্তে বললে তো জোর হয় নাকি? এজন্য 4টি আমলের প্রথম নম্বর আমল কি বলছি? কালেমা, বেশি বেশি জিকির করতে হবে। দ্বিতীয় নম্বর ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ 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 এটা পড়তে হবে বেশি বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে তোমরা এই রমজান মাসে বেশি বেশি পরিমাণে আল্লাহ তাআলার কাছে জান্নাত কামনা করবে। কিসের কামনা? জান্নাত। আর জান্নাত চাইতে হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা জান্নাত যখন আল্লাহর কাছে চাইবে তখন জান্নাতুল ফেরদাউস চাইবে। সুবহানাল্লাহ বলেন। কারণ জান্নাতুল ফেরদাউস হচ্ছে সব থেকে মর্যাদাবান, সব থেকে বেশি ফজিলাতপূর্ণ জায়গা, সব থেকে বেশি উচ্চ মানের জান্নাত। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি আল্লাহর কাছে জান্নাত কামনা করবে। এরপরে চতুর্থ নম্বর যে আমলটা করবে সেটি হলো, তোমরা বেশি বেশি পরিমাণে জাহান্নাম থেকে মুক্তি কামনা করবে। বেশি বেশি পরিমাণে আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তির জন্য দোয়া করবে। এই জন্য জান্নাত কামনা করা এবং জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য যে দোয়া, আমরা এক বাক্যে বলতে পারি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। যেটা তারাবি নামাজের ফাঁকে ফাঁকে পড়া হয়, ঠিক কিনা? অন্ততপক্ষে ফাঁকে ফাঁকে পড়তে না পারলেও তারাবির শেষে আমরা অন্ততপক্ষে একবার পড়লে তো পড়ি নাকি? এই দোয়াটা পড়তে পারেন। এই ছোট্ট বাক্যের মধ্যে দেখেন দুইটাই চলে আসছে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা, হে আমার আল্লাহ, হে আমার রব, ইন্না নাসআলুকা, নিশ্চয় আমরা আপনার কাছে চাই জান্নাত, আমরা আপনার কাছে চাই জান্নাত,
ওয়া নাউযু বিকা মিনান নার, এবং জাহান্নাম থেকে আপনার কাছে পানাহ চাই। সুবহানাল্লাহ। এই দোয়া নবীজি শিখিয়েছেন, যেভাবে তোমরা দোয়া করো, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, হে আল্লাহ আমরা আপনার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাই। তাহলে আমরা প্রথমে যে জানলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি আমলের গুরুত্ব দিয়েছেন। এক নাম্বার, বেশি বেশি কালেমাত জিকির করা। কিসের জিকির? সকলে বলেন কিসের জিকির? লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি বেশি কি করতে হবে? ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির করতে হবে। আর দ্বিতীয় নাম্বার, আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ, সবাই বলেন, আবার বলেন আস্তাগফিরুল্লাহ। আর তিন নম্বর হচ্ছে আল্লাহ তাআলার কাছে জান্নাত কামনা করা। আর চার নাম্বার, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা। এই চারটি আমল রমজান মাসে শেষ দিন পর্যন্ত খুবই গুরুত্ব সহকারে আমাদের করার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, এই রমজান মাসে আরো কিছু গুরুত্বপূর্ণ বিশেষ কিছু আমল রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য চারটি আমল। রমজান মাসে আরো উল্লেখযোগ্য চারটি আমল রয়েছে। তার মধ্যে প্রথম নম্বর হচ্ছে বেশি বেশি তেলাওয়াত করা। যেহেতু রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। কোরআন নাজিল হয়েছে কোন মাসে? রমজান মাসে। কোন রাত্রি বলেন তো? লাইলাতুল কদর। কোন রাত্রি? লাইলাতুল কদরে। কদরের রাত্রিতে আল্লাহ তাআলা প্রথম আসমানে কোরআন নাজিল করেন। সেই জায়গা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ধারাবাহিকভাবে যখন যতটুকু প্রয়োজন দীর্ঘ 23 বছর যাবত এই গোটা কোরআন নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আর এই প্রথম যে নাজিল করলেন, সেই নাজিল এই রমজান মাসে হয়েছে, এবং সেই রাতটি ছিল লাইলাতুল কদর, কদরের রাত। সুবহানাল্লাহ বলেন। যেহেতু রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, এই জন্য কোরআনকে বেশি বেশি তেলাওয়াত করতে হবে। কেননা কোরআন তেলাওয়াত করলে বান্দার ঈমানকে আরো মজবুত হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার তো তারাই যখন তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের নাম স্মরণ করা হবে, আল্লাহর নাম যখন তাদের সামনে উচ্চারণ করা হবে, তখন ঈমানদারদের অন্তরটা থরথর করে কাঁপা শুরু করে দিবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমানদারের সামনে রব্বুল আলামিনের কথা বলার পর বা আল্লাহ তাআলার হুকুম বলার পর যদি অন্তর কম্পন সৃষ্টি না হয়, তাহলে বুঝতে হবে ওই ব্যক্তির ভিতরে এখনো ঈমান আসে। ঈমান যদি সত্যিকারে আপনার ভিতরে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কোন বিধান যখন আপনার সামনে বলা হবে, আল্লাহর নাম যখন আপনার সামনে পেশ করা হবে, আল্লাহর নাম যখন স্মরণ করানো হবে, তখন আপনার অন্তরটা আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। এটাই হচ্ছে ঈমানদারের বৈশিষ্ট্য। এরপরে রব্বুল আলামিন বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। যখন ঈমানদাররা কোরআন তেলাওয়াত করেন, যখন কোরআন তেলাওয়াত করা হবে অথবা কোরআন থেকে আলোচনা করা হবে, তখন ঈমানদারদের ঈমান আরো মজবুত হয়ে যাবে। সুবহানাল্লাহ। ঈমান বৃদ্ধি পায় কোরআন তেলাওয়াতে। যত তেলাওয়াত করবেন তত ঈমান বৃদ্ধি পাবে। দেখেন, এরকম বহুত ঘটনা রয়েছে, কোরআনের অর্থ বোঝে নাই, কিন্তু একজন বিধর্মীর সামনে কোরআন তেলাওয়াত করা হয়েছে, কিন্তু কোরআনের অর্থ সে জানে না। ওই বিধর্মী কোরআনের তেলাওয়াতের অর্থ কি এটা তার জানা নাই, শুধুমাত্র তেলাওয়াত করা হয়েছে। এই তেলাওয়াতের পাওয়ার এত বেশি যে কালেমা পড়ে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর ইতিহাসে এরকম বহুত ঘটনা রয়েছে।
সুতরাং কোরআন তেলাওয়াত করলে ঈমান আরো স্বচ্ছ হয়, ঈমান বৃদ্ধি পায়, ঈমান মজবুত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। যেহেতু রমজান মাস কোরআন নাজিলের মাস, এই মাসে বেশি থেকে বেশি পরিমাণে তেলাওয়াত করতে হবে। রমজান মাসে কোরআন তেলাওয়াত করাটাই হচ্ছে কোরআনের হক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমজান মাস তো হলো এমন একটি মাস যে মাসে আমি কোরআন নাজিল করেছি, সত্য এবং মিথ্যা পার্থক্যকারী হিসেবে ফুরকান করে এবং মানব জাতির, মানব মণ্ডলীর হিদায়াতের পথ দেখায় দেওয়ার জন্য আমি এই কোরআনটা রমজান মাসে নাজিল করেছি। সুবহানাল্লাহ। তাহলে কোরআন যে রমজান মাসে নাজিল হয়েছে এই কথা বলছেন কে? আর একটু জোরে বলুন কে? আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি এই মুবারক মাসে লাইলাতুল কদরে, নিশ্চয় আমি কোরআনটাকে নাজিল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হচ্ছে হাজার মাসের থেকেও উত্তম। সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি এই কোরআনটাকে নাজিল করেছি কদরের রাতে। এবং এই রাত কি রাত, কত ফজিলাত, কত গুরুত্বপূর্ণ, হে নবী আপনি কি জানেন? হাজার মাস থেকেও উত্তম। সুবহানাল্লাহ। ওমা আদরাকা মা লাইলাতুল কদর। সম্মানিত হাজিরিন, এই জন্য এই কোরআনকে, আল্লাহ তাআলার বাণী কালামুল্লাহকে বেশি থেকে বেশি পরিমাণ তেলাওয়াত করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? এই জন্য রমজান মাসটাকে আমরা কোরআনকে এইভাবে আমরা মর্যাদা দিতে পারি, কোরআনের চর্চা এইভাবে করতে পারি, যাদের কোরআন এখনো পর্যন্ত শেখা হয় নাই আমরা অন্ততপক্ষে টার্গেট করে রমজান মাসে কোরআন শিখতে পারি। এটা অসম্ভব কিছু না, এক মাসে কোরআন শেখা যায়। এর বাস্তব উদাহরণ, গত বছর আমি একটা মসজিদে এই উদ্যোগ নিয়েছিলাম, আলহামদুলিল্লাহ এক মাস না 25 দিনেই বিশুদ্ধভাবে কোরআন শিখতে পেরেছি। আলহামদুলিল্লাহ। কোরআন শেখা যায় যদি আপনার উদ্যোগ থাকে। আমাদের উদ্যোগ পরিপূর্ণ নাই, আমরা সামান্য উদ্যোগ নিয়ে কয়েকদিন পরে হারিয়ে যাই। রমজান মাসে আমরা কোরআন শিখতে পারি। দ্বিতীয় নম্বর, যে কোরআন আমরা পড়তে পারি তারা অন্ততপক্ষে কোরআন যেহেতু পড়তে পারি, এই জন্য এই রমজানে বেশি থেকে বেশি পরিমাণ তেলাওয়াত করা। সর্বনিম্ন যেন আমরা 1 খতম কোরআন তেলাওয়াত করতে পারি, সে টার্গেটটা আমাদের রাখতে হবে। 3 নম্বর, যারা এভাবে তেলাওয়াত করতে পারি, পাশাপাশি আমরা কোরআনের তরজমা বোঝার চেষ্টা করি। কোরআনে আল্লাহ তাআলা কি বলেছেন, কোরআনে কারীমে আল্লাহ তাআলা কি বলেছেন, সেই তরজমা তাফসীর আমরা একটু পড়তে পারি। এছাড়াও এই রমজান মাসে আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করার পাশাপাশি গুরুত্বপূর্ণ যে আয়াতগুলি রয়েছে, নামাজ পড়ার জন্য কিছু আয়াত মুখস্থ করা লাগে, কিছু সূরা মুখস্থ করা লাগে। এই রমজান মাসে আমরা কিছু এরকম নির্দিষ্ট আয়াত, হাদিস, কোরআন, সূরা, এরকম বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় যা আছে, সেটা কোরআন হতে পারে, হাদিস হতে পারে, আমরা এগুলো মুখস্থ করতে পারি। বিশেষ করে রমজান মাসে কোরআনুল কারীমের কিছু ছোট্ট ছোট্ট সূরা আমরা মুখস্থ করতে পারি, যেন আমরা নামাজ পড়তে পারি নিজেরা সুন্দরভাবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, রমজান মাসে আরো বিশেষ গুরুত্বপূর্ণ যে আমল, সেটি হচ্ছে বেশি পরিমাণে নফল ইবাদত করা, নফল নামাজ পড়া, নফল নামাজ বেশি বেশি পড়া। যেমন মনে করেন, আমি কয়েকদিন আগে আপনাদের সামনে বলেছিলাম যে মাগরিবের নামাজের পর সুন্নাত পড়ার পর যদি 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়ি, ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ তাআলা
12 বছর নফল ইবাদত করলে যে সওয়াব হতো সেই সওয়াব দান করবেন। তাহলে আমরা এই রমজান মাসে এই আমলটা না ছেড়ে দিই, রমজান মাসে এই আমলটা করার চেষ্টা করি। অন্তত পক্ষে আওয়াবিনের নামাজ রমজান মাসে আমরা পড়ার চেষ্টা করি। তাহাজ্জুদের নামাজ, দেখেন তাহাজ্জুদের নামাজ পড়া খুব কঠিন না। রমজান মাসে আমরা সাহারি খাইতে উঠি, ওই সময় তো তাহাজ্জুদের রক্ত, আমরা ইচ্ছা করলে ওই সময় তাহাজ্জুদের নামাজ পড়তে পারি, 2 রাকাত করে, অন্তত পক্ষে 4 রাকাত তো পড়তে পারি। এভাবে দেখেন ইশরাকের নামাজ, নফল নামাজের মধ্যে ইশরাকের নামাজটা খুবই গুরুত্বপূর্ণ একটি নামাজ। সকালবেলায় সূর্য ওঠার পরে 15 মিনিট পরেই এই ওয়াক্ত শুরু হয়। আমরা অন্তত পক্ষে 2 রাকাত ইশরাকের নামাজ পড়তে পারি। মকবুল হজের সওয়াব আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। আমরা চেষ্টা করতে পারি। এভাবে নফল নামাজের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ নামাজ রয়েছে সালাতুত তাসবিহ, 4 রাকাত নামাজ। এত গুরুত্বপূর্ণ নামাজ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি এই সালাতুত তাসবিহ নামাজ পড়ে, ওই ব্যক্তির যদি আমলনামায় সগীরা কবিরা শিরকে বেদাতি ছোট বড় ইচ্ছায় অনিচ্ছায় এত পরিমাণ গুনাহ তার আমলনামায় রয়েছে যে সমুদ্রের ফেনা পরিমাণ, তার থেকেও যদি বেশি গুনাহ থাকে, এই 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তাকে নিষ্পাপ বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমরা অন্ততপক্ষে এই রমজান মাসে চেষ্টা করি প্রতিদিন পারলে একবার, না পারলে সপ্তাহে একবার, অন্ততপক্ষে রমজান মাসে একবার পড়া হলেও যেন আমাদের পড়া হয়, একবার হলেও যেন পড়া হয়। আমরা চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, সকলে বলে আমিন। রমজান মাসে বিশেষ 4টি আমলের মধ্যে আরেকটি আমল হচ্ছে দুরূদ শরীফ পাঠ করা, বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা। যেহেতু সকল ইবাদত ঝুলন্ত অবস্থায় থাকে, আল্লাহ তাআলার দরবারে তখন পৌঁছায়, তখন কবুল হয় যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পাঠ করা হয়। সুবহানাল্লাহ। এজন্য আমরা দুরূদ শরীফ পড়তে পারি। দুরূদ শরীফের যে ফাজাইল, যে ফজিলাত, যে গুরুত্ব, এটা শুনলে আপনারা অবাক হবেন। দুরূদ শরীফের যতগুলো ফজিলাত রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য 7টা ফজিলাত রয়েছে। 1 নম্বর, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে, ওই ব্যক্তির আমলনামায় ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলা 10 বার রহমত নাজিল করে। সুবহানাল্লাহ। একবার দুরূদ পাঠ করলে 10 বার রহমত নাজিল হয়। এইবার দেখেন, আপনি যদি 10 বার দুরূদ শরীফ পাঠ করেন, রহমত কয়বার হবে? এভাবে যদি আপনি 100 বার পড়তে পারেন, দৈনন্দিন 500 বার দুরূদ শরীফ পাঠ করতে পারেন, কত ফজিলাত আপনার জন্য, আল্লাহর রহমত আপনার উপরে কত পরিমাণ পড়তে থাকবে। সুবহানাল্লাহ। 2 নম্বর ফজিলাত দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করে, ওই ব্যক্তির আমলনামা থেকে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে 10টি গুনাহ মুছে দেন। 10টি গুনাহ মুছে যায়। 10 বার পড়লে কয়টি গুনাহ মুছবে? 100টি। 3 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করবে, দুরূদ পাঠ করার সাথে সাথে উক্ত ব্যক্তির আমলনামায় আল্লাহ তাআলা সাথে সাথে 10টি নেকি দান করবেন। সুবহানাল্লাহ। একবার দুরূদ পাঠ করলে নেকি কয়টি? 10টি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেন, দুরূদ শরীফ পাঠ করার ফজিলত এত বেশি, যদি কোনো ব্যক্তি আমার উপরে দুরূদ শরীফ পাঠ করে, এই কারণে আল্লাহ তাআলা তার সমস্ত বালা মুসিবত দূর করে দেন। সুবহানাল্লাহ। নবীজির উপর দুরূদ পাঠ করলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করে ফেলেন। সুবহানাল্লাহ। মনে করেন আপনি যাচ্ছেন শৈলকুপা অথবা কুষ্টিয়ায়, যাওয়ার পথে আপনার একটা বালা মুসিবত তাকদিরে আছে যে আপনি একটা বালা মুসিবতের সম্মুখীন হবেন, কিন্তু গাড়িতে বসে বসে আপনি দুরূদ শরীফ পাঠ করছেন, আল্লাহ তাআলা এই কারণে আপনার এই বালা মুসিবত থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ বলেন।
এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করলে লাভ কি দেখেন, যদি কোনো ব্যক্তি নবীজির উপরে দুরূদ শরীফ পাঠ করে ওই ব্যক্তির জন্য দুনিয়া আসমান জমিনে যত ফেরেশতা রয়েছে সকল ফেরেশতা দুরূদ পাঠকারীর জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে। ফেরেশতারা দোয়া করবে, ফেরেশতারা দুরূদ শরীফ পাঠকারীর জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে। এভাবে যদি বলতে থাকি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি যত বেশি আমার উপর দুরূদ শরীফ পাঠ করবে ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আমি নবী আমার কাছাকাছি থাকবে এবং সে অতি দ্রুত শাফাআত লাভ করবে। এখন আপনার দুরূদ শরীফ গোটা জিন্দেগিতে 1000, আর একজন 1,00,000 বার দুরূদ শরীফ পাঠ করছে, শাফাআত পাবে কে? সেই ব্যক্তি, ঠিক কিনা? এর জন্য বেশি পরিমাণ দুরূদ শরীফ পাঠ করেন। দুরূদ শরীফ পাঠ করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত দ্রুত পেয়ে যাবেন। শুধু তাই না, দুরূদ শরীফ পাঠকারীর জন্য যে যত বেশি দুরূদ শরীফ পাঠ করবে কাল কিয়ামতের ময়দানে কঠিন পরিস্থিতি যখন হবে, যখন পানির জন্য সবাই ছটফট করবে, ঠিক সেই মুহূর্তে বেশি যে ব্যক্তি দুরূদ পাঠকারী ওই ব্যক্তির জন্য নবীজি আগেই হাউজে কাউসারের পানি পান করায় দিবেন। হাউজে কাউসারের পানি পান করা লাগবে কিনা আমাদের? নাকি বাড়ির থেকে পানি নিয়ে ওখানে যাবেন? নাকি বাড়ির থেকে পানি নিয়ে যাবেন? নাকি পানি কি আর পাওয়া যাবে? একমাত্র হাউজে কাউসারের পানি ছাড়া পানি পাওয়া যাবে না। সেই পানি দিবে কে? রাহমাতাল লিল আলামিন, আমাদের দয়াল নবী, তিনিই পানি দিবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীজি পানি দিবেন। সে হাউজে কাউসারের পানি তারাই পান করতে পারবে যারা ওই নবীর উপরে বেশি থেকে বেশি পরিমাণ দুরূদ শরীফ পাঠ করবে। সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাসে আমরা এই আমলটা করার চেষ্টা করব। কি আমল? বেশি পরিমাণ দুরূদ শরীফ পাঠ করা। কি আমল বলেন? দুরূদ শরীফ পাঠ করা। একবার দুরূদ শরীফ পাঠ করলে কত ফজিলত আপনি চিন্তা করছেন? এবার যদি 10 বার পড়েন, 100 বার পড়েন, 200 বার পড়েন, 500 বার পড়েন, দৈনন্দিন 500 বার পড়লেও এই 30 দিনে 30টা রোজায় যদি আপনি এই ধারাবাহিক রাখেন কয় হাজার হয় দেখেন তো? 15,000 বার। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো কত সময় নষ্ট করি। 500 বার দুরূদ শরীফ পড়তে খুব আহামরি লম্বা টাইম লাগে না, এবার দুরূদ শরীফ পড়া হয়ে যেত। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, সকলে বলে আমিন। রমজান মাসে আরেকটি গুরুত্বপূর্ণ আমল, সেটি হচ্ছে বেশি পরিমাণে দান সদকা করা। চেষ্টা করেন প্রতিদিন 5 টাকা, 10 টাকা, 20, 100, 500 যার যেমন সামর্থ্য আছে সেটা মসজিদে দান করেন, অথবা মাদ্রাসায়, অথবা এতিমখানায়, অথবা গরিব মিসকিন অসহায় যারা আছে প্রতিদিন অল্প অল্প করে কিছু দান করেন। রমজান মাসে দান করলে সওয়াব বেশি না কম? বেশি না কম? এই জন্য আমরা রমজান মাসে দান করার চেষ্টা করি। যদি একান্ত আপনার খুব বেশি দান করা সম্ভাবনা না থাকে বা আপনার সামর্থ্য না থাকে, অন্ততপক্ষে দৈনিক 5 টাকা দান করেন, তবুও এই ধারাবাহিক রাখার চেষ্টা করেন। যদি মনে হয় যে না হুজুর আজকে দান করব, লোক পাচ্ছে না খুঁজে, কাকে দান করব, ফকির মিসকিন পাচ্ছে না, আপনি টাকাটা যখন পকেটে রাখলেন ওই টাকাটা নিয়ে যখন মসজিদে আসবেন, আলহামদুলিল্লাহ মসজিদে দান করে দেন, আল্লাহর ঘরে দান করেন, মাদ্রাসা পাইলে মাদ্রাসায় দান করেন। ও আম্মা সাইলা ফালা তানহার, আল্লাহ বলছে সাইলকে ধমক দিও না, তাকে ফেরত দিও না। যে আপনার কাছে হাত পাতবে, বিশেষ করে রমজান মাসে প্রত্যেকেই দেওয়ার চেষ্টা করবেন, অল্প অল্প হোক। এভাবে রমজান মাসে দান সদকার মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ আছে যে ফিতরা। এটা সকলেরই জানা আছে যে রমজান মাসে সাদকাতুল ফিতর, ফিতরা আদায় করতে হয়। এটা পরিমাণ কত এটা সামনে ইনশাআল্লাহ আপনাদেরকে জানাবো। এটা সকলেরই দেওয়া লাগবে। যাদের নিসাব পরিমাণে অর্থ সম্পদ আছে তাদের প্রত্যেকের এই সাদকাতুল ফিতর দিতে হবে। এভাবে রমজান মাসে যাকাতের একটা বিষয় আছে। দান সদকার মধ্যে এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে যার নিসাব পরিমাণ সম্পদ আছে আর সেটা যদি 1 বছর অতিবাহিত হয়, সেই সম্পদ থেকে তাকে 40 ভাগের 1 ভাগ আল্লাহ তাআলার রাস্তায় 8টি যে খাত রয়েছে, 8টি যে দান করার জায়গা রয়েছে, এই
জায়গাগুলিতে দান করতে হবে। রমজান মাসে বেশি বেশি আমরা দান করব। বিশেষ করে রমজান মাসে আমরা মানুষকে ইফতারি করার চেষ্টা করব। রাস্তায় দিয়ে একটা লোক যাচ্ছে, তাকে ইফতারি করান। আপনার দোকানে আসছে, আপনি তাকে বসায় ইফতারি করান। আপনার বাড়িতে মেহমান আসছে, তাকে ইফতারি করান। যদি সম্ভব না হয় যে হুজুর আমি প্রতিদিন মানুষকে ইফতারি করা বাবা পক্ষে সম্ভব না, তাহলে অন্তত পক্ষে একটা দিন আপনি 30-40 জন ব্যক্তিকে, রোজাদার ব্যক্তিদেরকে দাওয়াত করে একদিন ইফতারি করান। আপনার যতটুকু সামর্থ্য আছে, একটা খেজুর আর একটু পানি হলেও তাকে ইফতারি করান। কারণ যদি কোনো রোজাদার ব্যক্তিকে আপনি ইফতারি করান, সওয়াব এত বেশি যে ওই ব্যক্তির রোজা কবুল হোক আর নাই হোক, আপনার আমলনামায় একটা কবুল হওয়া রোজা সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ। এখন 30 জন ব্যক্তিকে খাওয়ালে 30টা রোজার সওয়াব পেয়ে যাচ্ছেন, আবার নিজেও 30টা রোজা থাকছেন, কত সওয়াব। আর যদি মনে করেন যে না হুজুর আমার সওয়াব আরো নিতে পারবো, আমি আমার সামর্থ্য আছে, আমার টাকা আছে, তাহলে আপনি প্রতিদিন ইফতারি করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, সকলে বলে আমিন। তাহলে আমি আপনাদের সামনে আজকে কিছু আমলি আলোচনা করলাম। যেহেতু রমজান মাস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসে বেশি বেশি 4টি আমল করতে বলেছেন। এর 1 নম্বর হচ্ছে ইস্তেগফার। 1 নম্বর কি? ইস্তেগফার। 2 নম্বর কালেমা পড়া, বেশি বেশি কালেমা জিকির করা। 3 নম্বর আল্লাহ তাআলার কাছে জান্নাত কামনা করা। 4 নম্বর জাহান্নাম থেকে আল্লাহ তাআলার কাছে মুক্তি চাওয়া। এছাড়াও আরো বিশেষ গুরুত্বপূর্ণ কিছু আমল আপনাদের সামনে আমি পেশ করেছি। এর 1 নম্বর হচ্ছে তেলাওয়াত। যে তেলাওয়াত করতে জানেন না, সে কোরআন তেলাওয়াত শেখেন। যে তেলাওয়াত করতে জানেন, সে তেলাওয়াত করেন। যে তেলাওয়াত করছেন, পাশাপাশি তরজমা তাফসীর পড়েন এবং কিছু আয়াত হাদিস মুখস্থ করেন। 2 নম্বর দুরূদ শরীফের আমল, বেশি বেশি দুরূদ শরীফ পড়েন। 3 নম্বর নফল নামাজ, আওয়াবিন, ইশরাক, তাহাজ্জুদ, সালাতুত তাসবিহ, তারাবি নামাজ, এই নামাজগুলো ছাড়বেন না। এবং সর্বশেষ যে আমলটা আপনাদের সামনে বলেছি সেটি হলো দান সদকা করা। বেশি বেশি দান সদকা করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।